বাবু এই কলেজের অধ্যক্ষ এবং আমার অগ্রজপতি আছেন বিশ্বপতি জানা মহাশয়, শুধু বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে চলে এসেছেন এবং খুব ভুল না বললে ওনার গাড়িতে চেপেই এলাম এখানে। তো যাই হোক, আমার সামনে উপস্থিত আমার এই কলেজেরই যারা অধ্যাপক অধ্যাপিকা আছেন, যারা বিশিষ্ট জ্ঞানীজন গুণীজন, distinguished luminaries, dignitaries as well as delegates, সকলকে যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে দু একটি কথা বলছি। আশিস দা গতকাল যখন আমাকে রাত্রিবেলার দিকেই বোধহয় ফোন করলেন, যে রাত্রি না বোধহয় দুপুরের দিকে ফোন করলেন যে এরকম কাল একটা অনুষ্ঠান আছে, তুমি কি আসতে পারবে। অ্যাকচুয়ালি আশিস দা অনেক সময় ফোন করে আপনিও বলে ফেলে, তবে আমি একটু তুমি বললে পরে একটু স্বচ্ছন্দ বোধ করি যে ওনাকে ঠিক আমার নিজের দাদার মতন আমি যেহেতু একটা শ্রদ্ধার জায়গা সবসময় রাখি। তাই বললাম কি আছে আশিস দা, তখন উনি বললেন যে এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভেরি ইন্টারেস্টিং টপিক। আরে এইটা নিয়েই তো এখন খোদার ওপর খোদগিরি সব জায়গাতেই চলছে আর কি। তো আমি আর আগ্রহ চেপে রাখতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবো, অবশ্যই, যদিও আমার পরপর আজকে দু তিনটে মিটিং আছে, কয়েকটা গুরুত্বপূর্ণ কলেজের কাজও আছে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি অবশ্যই যাব, আপনি আপনার সময় মতন আমাকে একটুখানি পিক আপ করে নেবেন। কারণ অনেক জায়গায় অনেক প্রোগ্রাম থাকে, আমি যাব বলেও যেতে পারি না, কিন্তু এইটার আর লোভ সামলাতে পারলাম না। যদিও আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে আমার এই কলেজের প্রতি একটা দীর্ঘদিনেরই মানে ভালোবাসাই বলুন, এই কলেজে যারা যুক্ত আছেন তাদের প্রতি শ্রদ্ধা বলুন, একটা আলাদা সেন্টিমেন্ট সবসময় কাজ করে। কিন্তু এই ভেরি রিসেন্টলি আপনাদের এই ন্যাকের রেজাল্টটা যেহেতু পাইনি, কেন জানি মনে হয় আমার ঝাড়গ্রাম রাজ কলেজ বি পেয়েছে, ওটা নিয়ে আমি অতটা চিন্তিত নই, কিন্তু ওই বি প্লাস পাওয়ার, এখানে বি প্লাস প্লাস, এটাকে ছাড়া আমি কখনো মানতে পারি না। যার জন্যে আমি এদিক দিয়ে বেশ কয়েকবার গেছি, যাতায়াত করেছি, আর এই বিল্ডিং দিকটাকে তাকাই যে কি ছিল, আর আপনারা সকলে মানে কি অক্লান্ত পরিশ্রম করেছেন, টিচাররা, স্টুডেন্টরা। আমি তো দেখেছি যে দিন রাত এক করে দিয়ে একটার পর একটা মানে নতুন নির্মাণ কার্য হয়েছে, যেগুলো হয়তো একটু মলিন হয়ে গিয়েছিল সেগুলোকে রং চং করে ঝাঁচকচকে করা হয়েছে। কোন জায়গাটা ছিল না, ক্যান্টিন ফ্যান্টিন থেকে, মাঠ থেকে, হোস্টেল থেকে, মানে আউটস্ট্যান্ডিং এক কথা বলতে গেলে। তো আমাদের শ্রদ্ধেয় মেন্টর প্রফেসর দীপক রঞ্জন মন্ডল, ফর্মার ভাইস চ্যান্সেলর সিধু কানু, উনিও ছিলেন আমাদের সাথে বিভিন্ন সময়, যেহেতু উনি ন্যাকপিআর টিমের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন জায়গায় করেন, তিনিও বহু করেছেন। আমাদের অনারেবল ডিপিআইও সাপোর্ট দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, এবং মধুমিতাদি তখন আমাকে এমনিও বলেছিলেন যে আপনি পাশাপাশি কলেজগুলোকে খুব মানে দায়িত্ব নিয়ে একটু দেখুন কার কোথায় কি। তো আমি চেষ্টা করেছি অক্লান্ত পরিশ্রম করে, শুধু গভর্নমেন্ট কলেজ বলে নয়, পাশাপাশি যে কোনো কলেজই যে কোনো সাপোর্টের জন্য আমার তরফ থেকে যা যা করণীয় সেটা আমি করার চেষ্টা করেছি। তো কেন জানি না এই রেজাল্ট একটু কম হওয়ার জন্য যেন বারবার আমার একটা ফিলিংস আছে যে আমার নিজের কলেজই বোধহয় ফেল করে গেছে, এরকম একটা মানে না পেলে পরে এই জায়গাটায় অন্য কিছু দেওয়া যায় না। তো যাই হোক, সময়ের সাথে সাথে আশিস দা মতো চেষ্টা করেছেন। আপনারা যারা শুভানুগ্রাহী টিচার, নন টিচিং, সকলেরই একটা হোল হার্টেড সাপোর্ট ছিল। এবং আরও যেটা দুঃখ লাগার ব্যাপার যে আশিস দা আর পরের টার্মটা পাবে না, কারণ আশিস দা যেহেতু অন দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট চলে এসছেন আর কি। তো যাই হোক, প্রায় 25 বছরের ওপর বিভিন্ন সূত্রে এই কলেজটার সাথে আমার যোগাযোগ এসেছি, গেছি, এবং যে ধরনের একটা হিউম্যান ইভলিউশনে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে আদিম মানব থেকে উন্নত মানব পৃথিবীতে এসছে, এবার হয়তো সুপার হিউম্যান হয়তো আগামী দিনে আসবে। ঠিক একইভাবে এই কলেজটারও বিবর্তনে দেখেছি যে একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছোটোখাটো কয়েকটা বাড়ি নিয়ে, কয়েকটা কামরা নিয়ে, কতগুলো জাস্ট একটা পড়তে হয় পড়া টাইপের, মানে একটা মাস্টার্স করে বিএড করলে একটা স্কুলে চাকরি হবে, এই যে একটা সিস্টেম থেকে আশিস দার হাত ধরে ওনার লিডারশিপে, হ্যাঁ অবশ্যই আপনাদের টিচারদের পাশে থেকে সেই সহযোগিতায় এটাকে যে রূপটা আপনারা দিয়েছেন, সত্যি এক কথায়
ইট ইজ আউটস্ট্যান্ডিং, এক্সেলেন্ট, মানে এই ভাবা যায় না। তো যাই হোক, আজকে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আপনাদের আলোচনা সভা, তো আমি লোভ সামলাতে পারিনি, আমি সকালে উঠেই একটু